এই যে চুড়িতে ডিজাইন তুলছে বা এই যে হ্যান্ড পেইন্টের কথা বললেন, সে হ্যান্ড পেইন্ট করছে, সেগুলো কি সে শিখেছে, তার প্রশিক্ষণ নিয়েছে সে কোথাও? হ্যাঁ, ওকে ভর্তি করে দিয়েছি পুনাকে, ও আর্ট শিখে এবং বাংলাদেশ শিশু একাডেমিতেও শিখে, ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও শিখে। পড়াশোনার পাশাপাশি ঐশী তাহলে ছবি আঁকছে, এই ধরনের কাজগুলো করছে, চুরির কাজগুলো বেশি করে, কানের দুলও করে। তাই? হ্যাঁ। আমি এখন ঐশীর কাছ থেকে কিভাবে এত সুন্দর নকশা তোলা যায়, কিভাবে রঙের সংমিশ্রণ ঘটানো যায়, এই বিষয়গুলো এখন ঐশীর কাছ থেকে শিখব। দাও তুমি চুড়ি দাও আপাকে। আচ্ছা, আমি চুড়িটা হাতে নিলাম, তারপর কি করতে হবে? তারপরে যে তুলি নাও। তুলি নিব। তুলি নিয়ে কি করব বলো? এইখান থেকে সরাসরি? হ্যাঁ। নিয়ে কি করব আমি? আমি আমার মতো করে ডিজাইন তুলবো, নকশা আঁকবো? হ্যাঁ। আমি তো তোমার মতো এত সুন্দর নকশা আঁকতে পারবো না। ঠিক আছে, সুন্দর। ঐশী বলছে সুন্দর। আমার খুব ভালো লাগছে। এত সুন্দর নান্দনিক কাজ করতে আসলে কার না ভালো লাগে? আপা, ঐশী এবং আব্দুল্লাহর পছন্দ কি? ওরা ওদের পছন্দ, ঘুরতে খুব পছন্দ করে। ঢাকার বাইরে যাওয়া হয় না আমাদের, ঢাকার ভিতরেই ঘুরি। সচরাচর ছাদে যাই, বাইরে কোথাও, ঢাকার ভিতরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ওখানেও পুরস্কার পায়। আচ্ছা, ওখানে আমরা পরিবার সবাই মিলে যাই, ওইটাই আমাদের বেড়ানো হয়ে যায়। ঐশী বোধহয় অনেক পুরস্কার পেয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, ওর ওখানে তো প্রায় 45টার মতন ক্রাইস্ট আছে। ছবি এঁকে? ছবি এঁকে, আর বই তো আছেই। অসাধারণ, এক্সিলেন্ট। সে কানে শুনে না, কথাটাও সেভাবে বলতে পারে না, কিন্তু দেখেন তার যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলোর বিকাশ কিভাবে ঘটেছে। আশেপাশে কোথায় ঘুরেন আপনারা? আশেপাশে আমরা ছাদে যাই, ছাদে ঘুরতে যাই। ওখানে কি বেশি যাওয়া হয় নাকি? হ্যাঁ, ছাদেই বেশি যাওয়া হয়। শীতের সিজনে তো গোসল করেই আমরা সবাই ছাদে চলে যাই। ওদের ঘুরতে খুব ভালো লাগে রোদ পাওয়ার জন্য। ছাদে গাছে পানি দেয়। ও আচ্ছা, তাই? জি।